বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরে। উৎসাহিত ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা। শীত মানে খেলাধুলার মরশুম, তাই প্রতিবারের মতন এবারও সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুর অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতেই খেলাধুলা খুবই প্রয়োজনীয়। এছাড়াও বর্তমানে শিশুরা মোবাইল কেন্দ্রিক হয়ে পড়েছে, তাই এই ধরনের খেলাধুলা তাদের খুবই প্রয়োজনীয়। তাই সেই উদ্দেশ্য নিয়েই এদিন সেন্ট অগাস্টিন ডে স্কুল তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছিল। এই দিন এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীরা জানিয়েছেন, কম হয়ে গেছে বাচ্চাদের স্কুল আর বাড়ি তার থেকে আর মাঝখানে কিছু নেই। যা যা ইন্টারাকশন ওনলি একটা মোবাইল আছে, মোবাইল থেকে এগিয়ে যাচ্ছে, মোবাইল থেকে ভালো লাগছে, সবাইকে দেখে আরো ভালো লাগছে। সবারই বাচ্চা পার্টিসিপেট করছে। উইনার লস তো এক একটা ক্ষেত্রে আছে, কিন্তু সেটা যার ভাগ্যে থাকে সেটা পাবে। স্কুল পড়াশোনা যথেষ্ট দেয় সেটা তো ইম্পর্টেন্ট আছে, তার থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা সুপিটাবল যেটাকে বলে ছেলেদের বা বাচ্চাদের খুব দরকার আছে। বাড়িতে খুব সবাই পায় না, যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা স্কুলে হয় সেটা বাড়িতে আর বাচ্চা পায় না, কারণ সেরকম এখন গ্রুপিজম নেই আমাদের যেরকম আগে হতো বাচ্চাদের মধ্যে, তো সেটা এখন অনেক দরকার আছে। This is very much required because nowadays kids are very much engaged with mobile, so they should come out and do some physical activities, and this is really very important. Doing physical activities not only boost their energy level, their stamina, everything that is required to perform much better in their life and to gain success in the future. So this is really very important. Our teamwork and hard work we can win this prize. Actually খুবই ভালো লাগছে। Actually আমার টিমমেটস এর জন্য আরো ভালো লাগছে। Actually আমি কিছুই করিনি, Actually আমার টিমমেটস সব করেছে, সব হাউস পয়েন্টস জিতেছে, সবই করেছে। অন্যদিকে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরের প্রধান শিক্ষিকা জানান, গেমস এন্ড স্পোর্টস সবসময় দরকার, বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেসটা ভীষণ দরকার। ফিজিক্যাল ফিটনেস থাকলে তবেই বাচ্চা মেন্টালিও সুস্থ থাকবে, ভালো লেখাপড়া করতে পারবে, সুস্থ জীবন কাটাতে পারবে। কিন্তু এখনকার স্পেসিফিক্যালি এই মোবাইলের যুগে এটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ বাচ্চারা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে রয়েছে, তাদের অনেক রকম মেন্টাল ইস্যুস আসছে। সেই কারণে আমরা স্কুলে এই স্পোর্টসটা এনকারেজ করছি। এই বছরে আমি 3 দিন ধরে স্পোর্টস করছি, যে কারণে যাতে বেশি থেকে বেশি বাচ্চা পার্টিসিপেট করতে পারে। প্রথম স্পোর্টস আমি করেছিলাম অন 6 তারিখে করেছিলাম, 6 ডিসেম্বর। সেখানে আমার প্রি প্রাইমারি থেকে নিয়ে ক্লাস 2 বাচ্চারা পার্টিসিপেট করেছিল। সেদিনকে অলমোস্ট 800 বাচ্চা পার্টিসিপেট করেছে। আজকে আমি করছি ফর ক্লাসেস 3, 4 and 5, সেখানে প্রায় 650 বাচ্চা পার্টিসিপেট করছে। আগেন টুমরো আই হ্যাভ ফর ক্লাসেস 6 to 12। তো এটা করার উদ্দেশ্যই যাতে আমি ম্যাক্সিমাম বাচ্চাদেরকে স্পোর্টস এর দিকে টানতে পারি। এক্স্যাক্টলি, একটা বাচ্চা কোন দিকে ইন্টারেস্ট, এই ছোটবেলায় আমি যদি তার সামনে সবটা ধরে দিতে পারি, লাইক ডান্স মিউজিকও দিলাম, ড্রামাও দিলাম, স্পোর্টসও দিলাম পড়াশোনার সাথে সাথে, তাহলে বাচ্চা বুঝতে পারবে যে আমার স্ট্রেংথটা কোথায়। অ্যাজ এ স্কুল আমরাও বুঝতে পারবো, পেরেন্টসও বুঝতে পারবেন, আর আমাদের কাজ হলো বাচ্চাকে এগিয়ে দেওয়া। তারপরে তো তার যেটা পছন্দ, যেটাতে তার স্ট্রেংথ, সে জীবনে এগিয়ে যেতেই পারবে, আর তাতেই আমরা এনশিওর করতে পারবো সাকসেস ফর এভরি চাইল্ড। Yes. Are you all enjoying once again? Arshika Singh and Jinaga Gulita from Azad House. লং মার কথাটা নিতে পারবো। The talent of our student, the talent which we do not know will be future of any athletics, any swimming, any cricket, any football, anything. You have your parents, we as a school, our responsibility is to encourage these children of
they are doing today or whatever they were doing in life. So parents, remember this, that today when they participate in India, please encourage every child, irrespective if the child is winning or losing. Because discipline and true sportsmanship. We will begin with let's see who can reach the finish line. কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।